আলাইকুম, গুড ইভিনিং সবাইকে। আজকে আমাদের সার্জারি 45 মিনিট রিভিউ অন সার্জারি নাম্বার 14 ক্লাস। এবং আজকে আমার অনেক মজা লাগতেছে, অনেক খুশি লাগতেছে, কারণ দেখতে দেখতে আমাদের পড়াশোনা শেষ হয়ে গেল। এটাই হচ্ছে যে আমাদের আজকে সিলেবাসের লাস্ট টপিক। রিভিউ ক্লাসের পড়াশোনা শেষ হয়ে গেলে আসলে খুব মজা লাগে। আমারও এখন ওরকম লাগতেছে, মনে হচ্ছে যে একটা মানে পুরো সার্জারি পড়ে ফেলছি, মনে হচ্ছে একটা প্রফের পড়াশোনা আমিও করে ফেলছি অলরেডি। যাই হোক, আমাদের হচ্ছে জেনারেল সার্জারির মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো হচ্ছে ফার্স্ট হাফেই ছিল। তো সেকেন্ড হাফে আমাদের যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে আমাদের জাস্ট কিছু সার্জারির স্টেপস জানতে হবে, আর হচ্ছে কিছু ইনভেস্টিগেশনস, আর কিছু সুচার ম্যাটেরিয়ালস সম্পর্কে জানতে হবে, আর হচ্ছে একটু অ্যানেস্থেশিয়া থেকে কিছু শর্ট নোট আসে। এই মোটামুটি 4টা টপিক আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না রিটেনের জন্য, কিন্তু এখান থেকে কি হয়, কার্ড তুললে ভাইবা বোর্ডে কার্ড কোয়েশ্চেন চলে আসে। তাহলে আমরা আজকে আমাদের বাকি পড়াশোনাগুলো শুরু করি। তো প্রথমে হচ্ছে অ্যানেস্থেশিয়া দিয়ে শুরু করি। অ্যানেস্থেশিয়া থেকে আজকে আসলে মানে একটু বোঝানোর মতো কিছু নাই, তোমরা জাস্ট শুধু কি কি টপিক পড়তে হবে, কোন কোয়েশ্চেনগুলো আসে, এগুলো জাস্ট একটু শুনে নাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যানেস্থেশিয়া থেকে আমাদের কি পড়তে হবে? অ্যানেস্থেশিয়ার একটা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট, সরি 2-3টা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট। প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে লোকাল যে অ্যানেস্থেটিক্স আছে সেটার হচ্ছে ক্লাসিফিকেশন। ওই একটা কোয়েশ্চেন অনেকবার আসে, রিটেনের জন্য কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। আরেকটা কোয়েশ্চেন আছে হচ্ছে যে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, অর্থাৎ একটা পেশেন্টকে অ্যানেস্থেশিয়া দেওয়ার আগে আমরা যে প্রিপারেশনটা করি, অর্থাৎ পাকু বলি যেটাকে আমরা, সেই জিনিসটা আমাদেরকে জিজ্ঞাসা করে সার্জারিতে, যে ঠিক আছে এই পেশেন্টটা, এটা ভাইবাতে অনেক সময় মানে তোমার লং কেসের ক্ষেত্রেও জিজ্ঞাসা করে যে ঠিক আছে এই পেশেন্টটাকে এখন তুমি সার্জারি করবা, তাহলে নেক্সট স্টেপ কি? তখন বলতে হয় যে এরকম পেশেন্টকে সার্জারিকে প্রিপারেশন করার আগে আমাদেরকে হচ্ছে অ্যানেস্থেশিয়ার জন্য এলিজিবল কি না সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে সেই জিনিসটা কি এবং সেই প্রি অ্যানেস্থেটিক চেক আপ যেটা, সেটার হচ্ছে ইম্পর্টেন্স কি, এটা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে অ্যানেস্থেশিয়া কি এবং হচ্ছে টাইপস অফ অ্যানেস্থেশিয়া। দেন হচ্ছে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন বলে ফেলছি, প্রত্যেকটা স্টেপ মনে রাখবা, একটা করে ড্রাগস সহ যে কোন ড্রাগসটা দেওয়া হয়, ঠিক আছে? তারপরে লাগবে হলো জেনারেল অ্যানেস্থেশিয়ার স্টেজগুলো, 4টা স্টেজ আছে, স্টেজ অফ অ্যানালজেসিয়া, এক্সাইটমেন্ট, তারপরে হচ্ছে সার্জিক্যাল অ্যানেস্থেশিয়া এবং মেডুলারি ডিপ্রেশন। 4টা স্টেজ অনেক সময় রিটেনে আমাদের আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কোন জিনিসটা লাগবে, যে আমাদের একটা অ্যানেস্থেশিয়ার পরে পেশেন্টের কী কী কমপ্লিকেশন হতে পারে। রিটেনের কোয়েশ্চেন, কমপ্লিকেশন যে কোনো জিনিসের কমপ্লিকেশন টাইপের প্রশ্নগুলো পড়তে অনেক মজা লাগে, জাস্ট খালি সিস্টেম ধরে ধরে কোন সিস্টেমে কী কমপ্লিকেশন হচ্ছে সেই জিনিসটা তোমরা পড়ে ফেলবা। আচ্ছা, এরপরে চলে আসি যে একটা অ্যানেস্থেশিয়ার কী কী স্টেজ আছে। জেনারেল অ্যানেস্থেশিয়ার 3টা আছে না, যে ইন্ডাকশন, মেইনটেনেন্স আর হচ্ছে রিকভারি। তাহলে ওই যে 3টা স্টেজে আমরা কী কী ড্রাগস ব্যবহার করি এবং কোন স্টেজে কি হচ্ছে ওই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আমাদের সময় একটা রিটেনে কোয়েশ্চেন আসছিল, সেটা হচ্ছে ওই যে লিগনোকেইন যে লোকাল অ্যানেস্থেটিক্স আছে ওইটার হচ্ছে না ডোজ আসছিল। তা আমরা হচ্ছে লিগনোকেইনের হচ্ছে ডোজটা একটু জানবো, 3 mg/kg করে দিই, আর যদি অ্যাড্রেনালিন দিয়ে দিই তাহলে হচ্ছে 7 mg/kg করে দিতে পারি। এটা হচ্ছে আমরা পেডিতে পড়ে আসছি না, যে লোকাল অ্যানেস্থেটিক্স উইথ অ্যাড্রেনালিন দেওয়ার অ্যাডভান্টেজ কী কী, ডিসঅ্যাডভান্টেজ কী কী, তারপরে এই জিনিসটা আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি, কোথায় পারি না, কেন পারি না, জাস্ট এই কোয়েশ্চেনটাই আমাদের আসে। আচ্ছা, লোকাল অ্যানেস্থেশিয়া বলে ফেলছি। লোকাল অ্যানেস্থেশিয়ার মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এপিডুরাল অ্যানেস্থেশিয়া। এপিডুরাল অ্যানেস্থেশিয়ার হচ্ছে দেখবা রিটেনে অনেকবার আসছে কোয়েশ্চেন ব্যাংকে, এটা হচ্ছে ডেফিনেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, আর কিছু লাগবে না এগুলো থেকে। আচ্ছা, চলে গেল আমাদের হচ্ছে মেইন অ্যানেস্থেশিয়া। প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট যেটা, এটা আমি বলে ফেলছি অলরেডি। আর এটা অনেক সময় কি আসে, যে তুমি একটা প্রি অপারেটিভ প্রিপারেশনের সময় কি কি হিস্ট্রি নিবা, কি এক্সক্লুড করতে চাও, কেন করতে চাও, বা তোমাকে একটা এজ দিয়ে দিল যে সাপোজ একটা 65 ইয়ার্স এজের পেশেন্টকে জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়ার আগে তুমি কি কি হিস্ট্রি এক্সক্লুড করতে চাও, কি কি ডিজিজ এক্সক্লুড করতে চাও, এগুলো আমরা সবাই যারা ওয়ার্ডে গেছি রেগুলার এটা আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের লাগবে, মানে ইদানিংকালে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে সার্জিক্যাল সেফটি চেকলিস্ট। এই জিনিসটা কি দেখবা বেলিয়ান লাভে একটা পেজে একটা ছক করে দেওয়া আছে, ওই ছকটা না জাস্ট একটু হেডলাইনগুলো পড়ার চেষ্টা করবা। রিটেনের জন্য অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু সার্জিক্যাল সেফটি চেকলিস্ট এই জিনিসটা কিন্তু WHO-র একটা ছক আছে, এটা হচ্ছে দেখবা বেলিয়ান লাভে আছে একটা পেজের মধ্যে, ওই ছকটা একটু একটা খাতায় তুলে নেওয়ার চেষ্টা করবা, জাস্ট হেডলাইনগুলো যে কি কি চেক করা হয়
ওই জিনিসটা আমাদের একটু লাগবে, বা যে কোনো সার্জারির রুমে গিয়ে দেখবা যে ওই জিনিসটা চেকলিস্টটা টাঙানো থাকে, জাস্ট তুমি দেখছো কি না, বা ওই জিনিসগুলো চেক করে একটা পেশেন্টকে ওটিতে ঢুকানো হয়, টাইম ইন টাইম আউট দেখবা, জাস্ট একটু জেনে রাখবা যে ওই জিনিসটা কি তুমি জানো কি না, এইটুকু জানতে পারলেই হবে। ওর মধ্যে কি কি দেখতে হয় অনেক ভাগ আছে, ওইগুলো মুখস্থ করার চেষ্টা করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে ওই যে প্রি অপারেটিভ প্রিপারেশনের মধ্যেই আছে যে সাপোজ একটা জন্ডিসের পেশেন্টকে কিভাবে প্রিপেয়ার করব, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের পেশেন্টকে কিভাবে প্রিপেয়ার করব, তারপরে একটা পেশেন্ট যার ধরো যে ডায়াবেটিস আছে, সে হচ্ছে ইনসুলিন নিচ্ছে, সেই পেশেন্টটাকে আমি অপারেশনের আগে কিভাবে প্রিপেয়ার করব। তাহলে এই যে 3-4টা প্রিপারেশন আছে, জাস্ট এই 3-4টা প্রিপারেশনই ঘুরে ফিরে যে কোনো একটা প্রিপারেশন তোমাদের পরীক্ষাতে আসেই, ঠিক আছে। আচ্ছা, চলে গেলাম, এরপরে আমরা হচ্ছে নেক্সট টপিকে চলে যাই। এখানে হচ্ছে চলে আসি, নেক্সট টপিক কি আছে। আচ্ছা, ড্যামেজ কন্ট্রোল সার্জারি নিয়ে আমি সেদিন বলে ফেলছি কি কি পড়তে হবে। ওই যে বেলিন লাভে একটা ছকে 3টা পয়েন্ট আছে, শুধু এটা পড়লেই হবে যে ড্যামেজ কন্ট্রোল সার্জারি বলতে কি বোঝায়, ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন বলতে কি বোঝায়, এবং স্টেপসগুলো কি কি। আর আরেকটা জিনিস পড়তে হবে কার্ড কোয়েশ্চেনের জন্য, সেটা হচ্ছে বেরিয়াটিক সার্জারি বলতে কি বোঝায় এবং কি কি বেরিয়াটিক সার্জারি আছে, এইটুকু পড়লেই হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সুচার ম্যাটেরিয়ালস। সুচার ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে আমাদের পড়তে হবে হচ্ছে যে ম্যাটেরিয়ালসের একটা আইডিয়াল সুচার ম্যাটেরিয়ালসের কি কি ক্রাইটেরিয়া আছে সেই কোয়েশ্চেনটা আমাদেরকে পড়তে হবে। আর কি কি লাগবে এখান থেকে, যে টাইপস অফ স্কিন ক্লোজার, অর্থাৎ এখানে কি কি টাইপসের স্কিন ক্লোজ করা হয়, ঠিক আছে, কি কি, যেমন ইন্টারাপ্টেড সুচার, কন্টিনিউয়াস সুচার, ঠিক আছে, তারপরে ম্যাট্রেস আছে, সাবকিউটিক্যাল বা হচ্ছে সাবডার্মাল যেটা আছে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে একটু নামগুলো জানতে হবে, এগুলো রিটেনে দেখবা অনেকবার আসছে। আইডিয়াল সুচারের ক্যারেক্টারিস্টিক্স, তারপরে কি কি টাইপের সুচার আছে, অর্থাৎ আমরা এই ভাগটা অনেক আসে, এটা কার্ড কোয়েশ্চেনেও আসে, যে ধরো যে ওই যে মনোফিলামেন্ট, পলিফিলামেন্ট, তারপরে তোমার হচ্ছে অ্যাবজর্বেবল, নন অ্যাবজর্বেবল, সিনথেটিক, ন্যাচারাল, কি কি আছে নামগুলো অবশ্যই আমরা জানবো। যে ক্যাটগাট, স্পেশালি ক্যাটগাট প্রোলিন, হ্যাঁ, এগুলো কোনটা কতদিন ধরে আমাদের হচ্ছে মানে ইয়ে কি বলে, এটা হচ্ছে অ্যাবজর্পশন কত দিনে হয়, কোনটা হচ্ছে না। এই জাস্ট 2-3টা, প্রোলিন, ক্যাটগাট, আর হচ্ছে সিল কতটা লাগে না, ভিক্রিল, এই 3টা সুচার ম্যাটেরিয়ালস একটু জাস্ট ডিটেইল পড়ে যাবা। আর ক্লাসিফিকেশনটা এটা আমরা সবাই পারি, ঠিক আছে। এই সুচার ম্যাটেরিয়ালস থেকে এর চেয়ে বেশ কিছু লাগবে না। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে কিছু স্টেপ হচ্ছে স্টেপস অফ ক্যাথেটারাইজেশন, মানে ছোট ছোট কিছু স্টেপ জানতে হবে, স্টেপস অফ ক্যাথেটারাইজেশন জানতে হবে। আরেকটা হচ্ছে সুপ্রাপিউবিক সিস্টোস্টমি কিভাবে করে, হ্যাঁ, তারপরে হচ্ছে ভেনিসেকশন কিভাবে করে। এই 3টা হচ্ছে ছোট ছোট 2-3টা অপারেশনের হচ্ছে স্টেপস জানতে হবে। তাহলে এই 3টা জিনিস পড়ে ফেলবা। এছাড়া আরও কি কি লাগবে, 2টা অপারেটিভের জন্য লাগবে, সেটা হচ্ছে তোমার স্টেপস অফ হচ্ছে ভেসেকটমি এবং টিউবেকটমি। তাহলে অপারেটিভ সার্জারির মধ্যে আমরা 5টা জিনিস অবশ্যই জানবো। আমি আরেকবার বলতেছি, সেটা হচ্ছে স্টেপস অফ ক্যাথেটারাইজেশন, সুপ্রাপিউবিক সিস্টোস্টমি পড়বা, ভ্যাসেকটমি, টিউবেকটমি, আর আরেকটা কি যেন বললাম, ভেনিসেকশন, ঠিক আছে। এই 5টা জিনিসের স্টেপস আমাদেরকে জানতে হবে, আমরা এই 5টা স্টেপস জানবো। আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে স্টেরিলাইজেশন জিনিসটা হচ্ছে তোমার কোথায় লাগবে, এটা হচ্ছে অস্পিতে যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে দিবে, এটা পেডি মেডিসিনে যেরকম, ঠিক আছে, এইভাবে দিতে পারে। আর এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সার্জারির জন্য, এখানে তোমাদের তো ইনস্ট্রুমেন্ট থাকবে, 2টা ইনস্ট্রুমেন্ট থাকে। তো স্টেরিলাইজেশন জিনিসটা কিন্তু ভাইবাতেও ধরে, অনেক সময় দেখা যাচ্ছে কারো পরীক্ষা খারাপ হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে স্টেরিলাইজেশন জিনিসটা যেহেতু আমরা আগে পড়ে আসছি, তখন ধরে যে এই জিনিসগুলো ধরলে হয়তো বা পারবে। তাহলে স্টেরিলাইজেশনের সঙ্গে আমাদেরকে অবশ্যই পড়তে হবে, কি কি টাইপসের স্টেরিলাইজেশন আছে সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তারপরে কি আছে যে আমাদের কি কি মেথডস অফ স্টেরিলাইজেশন সেটা আমরা জানবো। এছাড়া কি আছে, অটোক্লেভিং, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সরি, হ্যালো, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, ঠিক আছে, আমরা ছিলাম হচ্ছে কি কি ইমেজিং টেকনিক্স। আচ্ছা, বেলিয়ান ল্যাবে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা খুলে দেখবা কি প্রত্যেকটা সিটি স্ক্যান বলো, এমআরআই বলো, ঠিক আছে, তারপরে এমআরসিপি, ইআরসিপি, প্রত্যেকটা ইনভেস্টিগেশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওয়ালা একটা ছক আছে, প্রত্যেকটা ছক তোমরা অবশ্যই পড়বা। কি কি লাগবে, প্রথমেই খুব ইজি কোয়েশ্চেন যে হোয়াট আর দ্য টাইপস অফ ইমেজিং ইন সার্জারি, কি কি করি। তারপরে হচ্ছে রেডিওলজিক্যাল যে জিনিসগুলো আছে, যেমন তোমার হচ্ছে এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান, এই 3টা অবশ্যই লাগবে, এবং কম্প্যারিজন লাগবে যে কখন আমরা এমআরআই করতেছি, কখন সিটি স্ক্যান করতেছি, কোনটার অ্যাডভান্টেজ কোনটার ডিসঅ্যাডভান্টেজ, সব টিস্যু দেখার ক্ষেত্রে আমরা কি করতেছি, ঠিক আছে, তারপরে একটা বোনস দেখার ক্ষেত্রে আমরা কি করতেছি, তারপরে নেক্রোসিস আছে কিনা সেটা দেখার জন্য কি করতেছি, এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে অবশ্যই। তারপরে আমাদের পড়তে হবে হচ্ছে আইভিআর, হ্যাঁ, এইটা পড়তে হবে, শর্ট নোট হিসেবে এই জিনিসটা আসে অনেকবার। আর আরেকটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম, এটা তো আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কখন করতেছি, 4-5টা ডিজিজের ইন্ডিকেশন আমাদেরকে জানতে হবে।
আচ্ছা, তাহলে প্রত্যেকটা এই যে 4টা 5টা বললাম, সিটি স্ক্যান, এক্সরে, এমআরআই আর হচ্ছে আলট্রাসোনোগ্রাম, হ্যাঁ স্পেশালি এই 4টা জিনিস কিন্তু তোমরা অবশ্যই পড়বা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং হচ্ছে কোন কোন ডিজিজের ক্ষেত্রে আমরা করছি, এখান থেকে মোটামুটি এই কয়েকটা পড়লেই হবে। আচ্ছা, আর হলো ওই যে গল ব্লাড হেপাটোলজিতে আমরা পড়ছি ইআরসিপি, এমআরসিপি, হ্যাঁ এই জিনিস দুইটা ইম্পর্টেন্স, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং হচ্ছে এইগুলো আমরা কোথায় অ্যাপ্লাই করছি, এই জিনিসগুলো আমাদের লাগবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে কিছু তোমার খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে কার্ড কোয়েশ্চেনে আসে, সেটা দেখবা হচ্ছে কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি, হ্যাঁ তারপরে হচ্ছে বেরিয়াম মেল, বেরিয়াম ফলোথ্রো, বেরিয়াম এনেমা, ঠিক আছে, তাহলে এই যে বেরিয়াম সলো, এই যে 4টা 5টা জিনিস কোনটা কত দূর পর্যন্ত যায় এবং কোন জিনিসটা আমরা কোন ডিজিজে ইনভেস্টিগেশনগুলো দিই, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে একটু পড়তে হবে, এই 4টা জিনিস আলাদা আলাদা করে। আচ্ছা, এফএনএসি বায়োপসি বলতে কি বোঝো, এই জিনিসটা আমাদের আসে। নেক্সট হচ্ছে স্কিন গ্রাফট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের মানে রিটেনের জন্য এবং কার্ড কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে কি আসবে তোমার, যে স্কিন গ্রাফট বলতে কি বোঝো, ঠিক আছে, স্কিন গ্রাফটিং এর কি কি স্টেপস আছে, তারপরে তোমার হচ্ছে কি কি টাইপস আছে, যেমন স্প্লিট থিকনেস, তারপরে ফুল থিকনেস, এটা হচ্ছে খুবই ধরে যে এটা আসলে কোন লেয়ার পর্যন্ত কোনটা বলতেছি, তাহলে আমরা স্কিন গ্রাফট সম্পর্কে একটু জানবো। আচ্ছা, এরপর আরেকটা জিনিস হচ্ছে গ্রাফট বলতে কি বোঝো এবং হচ্ছে ফ্ল্যাপ বলতে কি বোঝো, এটা খুবই কমন একটা কোয়েশ্চেন আমাদের ফেস করতে হয়, যে ফ্ল্যাপ বলতে বোঝায় হচ্ছে একটা আমরা কোন একটা টিস্যু ট্রান্সফার করছি উইথ হচ্ছে ইনটেক্ট ব্লাড সাপ্লাই, কিন্তু যেটা হচ্ছে আমাদের গ্রাফট, সেখানে আমরা টিস্যু এক জায়গায় টিস্যু আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, কিন্তু এখানে আমাদের ব্লাড সাপ্লাইটা সহ নিয়ে যাচ্ছি না, এটা জানবা। আর হচ্ছে কমন কি কি ইউজ করা হয় ফ্ল্যাপের জন্য, ঠিক আছে, কোথা থেকে কোন স্কিন নেওয়া হয়, এই জিনিসটা একটু আমাদেরকে জানতে হবে, আর বেশি কিছু এখান থেকে না জানলেও চলবে। আর ট্রান্সপ্লান্টেশন থেকে একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে যে একটা ট্রান্সপ্লান্টেশন করার আগে আমরা কি কি ইনভেস্টিগেশন করি এবং হচ্ছে একটা পোস্ট ট্রান্সপ্লান্টেশন ফেলিওর কি কি কারণে হয়, এটা আমরা মাইক্রোবায়োলজিতে পড়ে আসছি, যে অ্যাকিউট, সাব অ্যাকিউট, অ্যাকিউট আর হচ্ছে ক্রনিক কি কি কারণে কি হচ্ছে, এটা আমাদের একটা কার্ডেই ছিল। তাহলে এই গ্রাফট রিজেকশন এটা কি কি কারণে হচ্ছে এবং কি টাইপসের আছে, এই জিনিসটাই আমরা শুধু একটু জানবো। আচ্ছা, এরপরে চলে যাই আমাদের নেক্সট হচ্ছে অপারেটিভ সার্জারির হচ্ছে এবার আমরা কি কি ইনসিশনের মধ্যে হচ্ছে আমি এর আগেও একদিন তোমাদের বলছি যে ইনসিশনগুলো কিন্তু আমরা একটু আঁকানো সহ শিখে যাব, স্পেশাল কিছু ইনসিশন, যেমন ধরো তোমার যদি অ্যাপেন্ডিসাইটিসের একটা অ্যাপেন্ডিকুলার লাম্পের একটা পেশেন্ট পড়ে, তাহলে হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে একটা লেঞ্জ ইনসিশন বলতে কি বুঝো এবং ওটা কাটার সময় কি কি লেয়ার্স পড়ে, এটা হচ্ছে খুবই মানে কমন একটা কোয়েশ্চেন। এছাড়া তোমার হচ্ছে আপার মিডলাইন ইনসিশন, লোয়ার মিডলাইন ইনসিশন, এগুলো যেগুলো আছে, ঠিক আছে, তারপরে তোমাকে জিজ্ঞেস করবে যে বলো তো বডিতে হরাইজন্টাল কি ইনসিশন দেওয়া হয়, তখন তোমাদেরকে বলতে হবে যে ফ্যান এন্ড স্টিল ইনসিশন, যেটা হচ্ছে কি হয় সিজারিয়ান সেকশন করার সময় দেওয়া হয়, তখন জিজ্ঞাসা করে যে কি কি লেয়ার কাটে, কখন কোনটার পর কি কাটে। তারপরে একটা কোলিসিস্টেকটমি, ওপেন কোলিসিস্টেকটমি করার সময় যখন আমরা ইনসিশন দিই, কচার ইনসিশন, তখন হচ্ছে কি কি লেয়ার্স কাটে, প্রত্যেকটা আমাদেরকে অবশ্যই এটা একটু আগে থেকে জানতে হবে, যে দেখবে কি এক এক জায়গায় কোথাও তোমার হচ্ছে রেকটাস শীত কাটতেছে, কোথাও কাটতেছে না, অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, তাহলে এই জিনিসগুলো আমরা একটু জানবো এবং কোন ইনসিশন হচ্ছে কোন ডিজিজের ক্ষেত্রে আমরা দিচ্ছি, সার্জারির ক্ষেত্রে দিচ্ছি, সেটা জানবো। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ইনসিশন থেকে এর চেয়ে বেশি কিছু আসে না, গ্রিড আয়রন ইনসিশন, লেঞ্জ ইনসিশন, এইগুলো মোটামুটি জানলেই হবে। আর হচ্ছে বড় দুইটা সার্জারি জানতে হবে, সেটা হচ্ছে স্টেপস অফ অ্যাপেন্ডিসেক্টমি এবং স্টেপস অফ হচ্ছে কোলিসিস্টেকটমি, এই দুইটা হচ্ছে আমাদেরকে ল্যাপারোস্কোপিক পোর্ট এবং এটার স্টেপটা ডিটেলসে জানতে হবে, অ্যাটলিস্ট এই দুইটা সার্জারি স্টেপস আমরা পড়ে অবশ্যই যাব পরীক্ষার হলে, কার না কারো ভাগ্যে এটা পড়ে যাবে। আচ্ছা, এই হলো অপারেটিভ সার্জারি। আর হলো ল্যাপারোস্কোপি কিভাবে করা হচ্ছে, কেন কার্বন ডাইঅক্সাইড দেওয়া হচ্ছে, ঠিক আছে, তারপর হচ্ছে আম্বিলিকাল পোর্ট দিয়ে কি যাচ্ছে, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে। তারপর একটা ল্যাপারোস্কোপি, পোস্ট ল্যাপারোস্কোপি কিছু কমপ্লিকেশন আছে, এগুলো খুবই কমন কোয়েশ্চেন, এগুলো হচ্ছে যে সবাইকেই মোটামুটি ধরে, হ্যাঁ, যে তুমি জানো কিনা বা তুমি জাস্ট হচ্ছে ওটিতে গেছো কিনা, এইটাই জাস্টিফাই করার জন্য ধরে। এই হচ্ছে যে আমাদের ল্যাপারোস্কোপি নিয়ে এখান থেকে আর বেশি কিছু ধরে না। আচ্ছা, এরপরে হলো আরও কি আছে, কোলেডোকোলিথোটমি, হ্যাঁ এইটা হচ্ছে ইন্ডিকেশন, এটা আমাদের একটা কার্ড কোশ্চেনে ছিল, এই জিনিসটা জানবো। এর আর কিছু লাগবে হচ্ছে স্টোমা, অর্থাৎ কোলোস্টমি কাকে বলে, ইলিওস্টমি কাকে বলে, তাহলে এই জিনিসগুলা হচ্ছে আমাদের ইয়েতে চলে আসে, তোমার কি বলে ওটা অস্পিতে চলে আসে, অস্পিতে অনেক সময় এটা জিজ্ঞাসা করে
কোয়েশ্চেন থাকে। আচ্ছা, এছাড়া আমাদের কি আছে, ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ওই চ্যাপ্টার থেকে আমাদের কি আসছে যে একটা মানে নর্মাল একটা হিউম্যান ইয়েতে তোমার হচ্ছে ডেইলি ইনটেক কত, আউটপুট কত, এটা হচ্ছে বেলি ল্যাবে একটা চার্ট আছে, ওইটা দেখবা। আর হচ্ছে আমাদের জানতে হবে হচ্ছে তোমার নর্মাল স্যালাইনের কম্পোজিশন জানতে হবে, কলেরা স্যালাইনের কম্পোজিশন জানতে হবে, তারপর হচ্ছে হার্টম্যান সলিউশন যেটা আছে সেটার কম্পোজিশনটা একটু জানতে হবে, এবং কোনটা কখন দিচ্ছি, একটা শকের পেশেন্ট আসলে তাকে আমরা কি ফ্লুইড দিচ্ছি, ঠিক আছে। তারপর একটা হাইপোভলিমিক শকের পেশেন্টকে কি দিচ্ছি, বা হচ্ছে তোমার একটা ভমিটিং বা ডায়রিয়া নিয়ে পেশেন্ট আসতেছে তাকে আমরা কি ধরনের ফ্লুইড দিচ্ছি, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। এছাড়া তোমার হচ্ছে ওই যে হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়া, ঠিক আছে, তারপর হাইপোনেট্রিমিয়া, হাইপানেট্রিমিয়া। তো সার্জারিতে ওই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কোয়েশ্চেনগুলো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু ওই যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে আমাদের কিছু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, তখন ওখান থেকে জাস্ট একটু জিজ্ঞাসা করে যে তুমি এই পেশেন্টটাকে কিভাবে তোমার হচ্ছে এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কিভাবে তুমি ঠিক করবা, কি কি ফ্লুইড দিবা। আর হচ্ছে রিটেনে খালি একটা কোয়েশ্চেনই আসে, সেটা হচ্ছে হাইপারক্যালিমিয়া আর হাইপোক্যালিমিয়ার ম্যানেজমেন্ট। আর এই যে প্রত্যেকটা জিনিস, এটা কিন্তু মেডিসিনে খুব ইম্পর্টেন্ট, এই চারটা কথা যে বললাম, হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া, হাইপোনেট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়া, অবশ্যই কজগুলা দেখে যাবা পরীক্ষার আগে, উল্টাপাল্টা হয়ে যায় কেন জানি। আচ্ছা, তাহলে আমাদের সার্জারির জন্য হচ্ছে বেসিক্যালি হাইপারক্যালিমিয়াটা পড়লেই হবে। এইটা ছাড়া হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, টিপিএন। এটা কিন্তু শর্ট নোট হিসেবে খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা টিপিএন জিনিসটা কি এবং এটা হচ্ছে কাদেরকে দিচ্ছি, কখন দিচ্ছি, টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, এই জিনিসটা একটু জানবো। এবং কি কি রুট আছে, কিছু রুট আছে, পেরিফেরাল রুট আছে, সেন্ট্রাল রুট আছে, এই রুটগুলো আমরা হচ্ছে জানবো। তো আজকে আসলে হচ্ছে এর বেশি কিছু নাই, টপিক আমাদের পড়া শেষ। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আর একটা ক্লাস আছে, সেটা অবশ্য ক্লাস না, এখানে হচ্ছে আমি ওভারঅল যত কিছু বললাম, IENT, সিস্টেমিক সার্জারি, জেনারেল সার্জারি, যা কিছু আছে সব কিছুর ওপরে কিছু টিপস ট্রিক্স নিয়ে নেক্সট আরেকটা ক্লাস নিব। তো আমার মনে হয় আজকে আমি যে টপিকগুলো বলছি জাস্ট একটু এই টপিকগুলোই দেখবা যে বই আসলে অনেক এক্সেস, অনেক কোয়েশ্চেন লেখা আছে যেগুলো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে দেখবা যে বোর্ডের, কেউ যদি রাজশাহী বোর্ড বা ঢাকা বোর্ড বা চিটাগং বোর্ডে হও, যার বোর্ডে যে কোয়েশ্চেনগুলো ফ্রিকোয়েন্টলি আসে তারা সেইগুলো অবশ্যই সলভ করবা, তাদের বোর্ডের কোয়েশ্চেন ব্যাংকগুলো অবশ্যই সলভ করবা, ঠিক আছে। যে আবার আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা যেরকম ধরো যে ঢাকা বোর্ডের কোয়েশ্চেন সলভ করছি, তখন আমরা চিন্তা করছি যে না আমি রাজশাহী বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করবো না, কিন্তু দেখা গেছে আমাদের গাইনিতে এই সমস্যাটা খুব হয়েছে যে না আসলে আমরা ঢাকা বোর্ড দেখে শুধু ঢাকা বোর্ডের কোয়েশ্চেনই সলভ করব, এটা কিন্তু মানে কখনোই করবা না। কারণ আমাদের গাইনিতে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসছিল হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির কোয়েশ্চেনগুলো, বুঝছো। আমরা তো গিয়ে কি ব্যাপার, এই ধরনের কোয়েশ্চেন দেখবা বোর্ড ওয়াইজ না কোয়েশ্চেনগুলো কেন জানি ভ্যারি করে, যে চিটাগংয়ে যে কোয়েশ্চেনগুলো দিতে থাকে ওরা ওই কোয়েশ্চেনই দেয়, রাজশাহীতে যে আলাদা কোয়েশ্চেনগুলো আসে ওরা ওই ধরনের কোয়েশ্চেনই দিতে থাকে, বা ঢাকা বোর্ডে যে কোয়েশ্চেনগুলো আসে তারা ওই ধরনের কোয়েশ্চেনই দিতে থাকে। তো এরকম কখনো করবো না যে আমি ঢাকা বোর্ড দেখে শুধু ঢাকা বোর্ডের কোয়েশ্চেনই পড়ে যাবো, অন্য বোর্ডের কোয়েশ্চেনগুলো পড়বো না, এটা করবো না, ঠিক আছে। তাইলে কিন্তু দেখবা যে 3-4টা কোয়েশ্চেন আনকমন পড়ে যাবে। তাহলে কি করব আমরা, যে কোন বোর্ডে যে কোয়েশ্চেনগুলো ফ্রিকোয়েন্টলি আসে, বারবার আসে, আমরা সেই কোয়েশ্চেনগুলো অবশ্যই দেখে যাব, প্লাস নিজের বোর্ডের কোয়েশ্চেনগুলো অবশ্যই দেখে যাব। আর হচ্ছে যে এখন আসলে ডিটেইলসে কোনো কিছু পড়ার দরকার নাই, তোমরা আগে যা পড়ছো ওই করতে থাকো। আর জেনারেল সার্জারি আমি আবারও বলতেছি, এটা আমাদের সবচেয়ে কম পড়া হয় এবং পরীক্ষার আগে সবচেয়ে বেশি লোডেড লাগে এই জেনারেল সার্জারি। তো এটা অবশ্যই তোমরা 2টা ভাগ করবা এবং লাস্টের হাফটা আগে পড়বা, ফার্স্টের হাফটা পরে পড়বা। তাহলে এই যে লাস্টে আজকে যা বললাম, এগুলো কিছু কঠিন কোয়েশ্চেন আছে বা কিছু মুখস্থ করার কোয়েশ্চেন আছে, এই জিনিসগুলো তোমাদের ভালো প্রিপারেশন হবে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে শেষের কোয়েশ্চেনগুলো পড়া হয় না। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমার মনে হয় সব ধরনের টপিক বলা হয়ে গেছে। তাহলে হচ্ছে আমাদের নেক্সট দিন দেখা হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, পড়াশোনা করতে থাকো, আল্লাহ হাফেজ।